উড়ে বাবা, এটা নিশ্চয়ই রাফাল। এটা রাফাল না হলেও অন্য কোনো খুব সুপারসনিক মিসাইল। হয় হয় হয়, এইটা হইছে বাংলাদেশের সুপারসনিক মিসাইল। তোর ঠ্যাং দুইটা জায়গায় এইবার জায়গা মতো হান্দাই দেওয়া লাগবে এই মিসাইল, এই লিগে তৈরি করা হইছে। আমি তো বলছি এগুলো নিয়েও আসুন, এইগুলা সময় মতো লইয়া যাওয়া হইবে তোর কাল্যা পুটের মধ্যে হান্দানের লইয়া। একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনুসপন্থীরা চিরবির করে কাঁপবে। আগে একটা বাংলাদেশে এসএসবির ইউনিট পাড়াইয়া দেখ, খবরদার মনের ভুলেও যেন ওই এসএসবির ইউনিট ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সামনে যেন না পড়ে। খতম। সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ সারা দিন রাত কাঁদে, বিএসএফ এই করলো ওই করলো। আরে গোটা বিএসএফ যদি একসাথে হাল্লা বল বলে বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে পড়ে, কি করবে চাচা যান? বাংলাদেশের বর্ডার তোগো বিএসএফ কয়েকবার তো মনে করো দখল করতে আইছিলে, দেহ নাই? স্থানীয় মানুষজন বর্ডারের পিলিয়ার ধরিয়া তোগো বিএসএফ এর প্রত্যেকটার পুটের মধ্যে হান্দাইয়া দিছে। বুঝো না এই ব্যাপারটা চাচা যান? কলকাতা দখল করবে না কি করবে? আছো তো তুমি চাচা যান? ময়ূককে দেখছো তো? আজ ময়ূক এসেছে। ময়ূককে শুধু চাচাজান দেখায় না, চাচাজানের বাতিজারাও দেখায় সব সময়। এই আর্ম ফোর্সেস এর প্রয়োজন নেই, বাকিরাই সামলে দেবে। কেন প্রয়োজন নাই? কেন বাংলাদেশের সেনাবাহিনী গো একসের মনে হয় তোকে ভারতের সেনাবাহিনীরা ডরায় না, এই লিগে প্রয়োজন নাই। ডরানিরই কথা তো, বাংলাদেশের সেনাবাহিনীরে খায় গরুর গোস্ত দিয়ে ভাত, আর তোগো দেশের সেনাবাহিনীরে খায় গরুর মুত। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাংলাদেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে সেদিকেই কোথাও যেন ইঙ্গিতটা হচ্ছে। ময়ূক কাকু এক ফির যদি বাংলাদেশের অর্থনীতি ভাঙ্গিয়া যায়, আর হেইয়া ভাঙ্গিয়া যদি যাইয়া তোমার মাথাটার উপরে পড়ে, তাহলে কিন্তু তুমি ইন্নালিল্লাহে মরার আগে কিন্তু তোমার ফুটের মধ্যে আগুন ধরাই দেওয়া হইবে। বাংলাদেশে পরপর চট্টগ্রামে হলো, বাংলাদেশে ঢাকায় হলো, মিরপুরে হলো, বারবার হচ্ছে। কেন হচ্ছে এবং নির্দিষ্টভাবে কাদেরকে টার্গেট করা হচ্ছে? এক্সপোর্ট ইম্পোর্টকে, নির্দিষ্টভাবে কার্গো ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে যত আকাম কুকাম হইতে আছে এগুলো তো সব করো তোরা, কারণ তোগো জাতটাই তো হইছে উগ্র জাত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়লে বাংলাদেশের মানুষজন হাতে পায়ে ধরে যদি বলে যে আমাদের বাঁচান, বাংলাদেশের মানুষ না খাইতে না খাইতে হুটকি মাছের নাম হুটকি দিয়ে থাকবে। এরপরও তো মনে করো তোগো মতো ভারতের মানুষের দ্বারে যাইয়া মাথা নত করবে না যে মুজে খানা দে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি। আজাদিরে তোর মতো নোমর গোষ্ঠী ধরে সবসময় ঠাপায়, সব নোমরে না, তোর মতো যেগুলোয়। বাংলাদেশের মানুষের বাংলাদেশ লইয়া যত মাথা ব্যথা না আছে, এই বান্ধবীদের অত বেশি মাথা ব্যথা। মনে হয় যে ওর বাপের এই দেশ, ওর দাদার এই দেশ, এই দেশটা মনে হয় যে ওর বাপ দাদার দলিল করা। সর্বশেষ একটা কথা বলতে চাই, ইসকন যেমন সব ধর্মের জন্য ক্ষতিকর, এই ময়ূককে হালার বলায় কিন্তু সব ধর্মের জন্য তেমনই ক্ষতিকর। ভারত বাংলাদেশ পাকিস্তান ওরে যে যেখানে পাইবেন হেইনে হালাইয়ে সবাই জোতাক দেওয়ারে সালাম করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।